হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বলিউডের লেটেস্ট কিছু আপডেট নিয়ে। প্রথমেই আমি যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো আস্সির ট্রেলারটা নিয়ে। এই ট্রেলারটা আপনাদের সকলের একবার হলেও অন্তত দেখা উচিত। এর টিজার যখন এসেছিলো আমাকে সবাই রিকোয়েস্ট করেছিল এই টিজার নিয়ে কথা বলার জন্য। আর এই ট্রেলারটা আসার পর আমি জাস্ট দেখলাম, ট্রেলারটা জাস্ট বোম, দারুণ বানিয়েছে। আর এই ট্রেলারটার মধ্যে দিয়ে এমন কিছু দেখিয়েছে যেটা আপনারা দেখলে জাস্ট তাজ্জব হয়ে যাবেন। তো আমি তো এই ট্রেলারটা দেখলাম, আপনাদের এখানে বলবো এই ট্রেলারটা অবশ্যই আপনারা গিয়ে একবার হলেও অন্তত দেখুন। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বাট এই ট্রেলারটার বিস্তারিত কিছু আপনাদের সাথে আলোচনা করব। এই মুভিটা 20 ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে, বাট এই মুভিটার খুব একটা বেশি প্রচার বা ডিস্ট্রিবিউশন দেখা যায়নি, যে কারণে হয়তো অনেকেই এই মুভিটা না দেখতে যেতেও পারে। বাট এখানে তাপসির যে ক্যারেক্টারটা তারা দেখিয়েছে এবং তাকে আমরা আবারও একটা লয়ার হিসেবে দেখতে চলেছি। এই মুভির মধ্যে তাপসি পান্নুর সাথে আমরা অনুভব সিনহার যে কোলাবোরেশন সেটা দেখতে চলেছি এবং এই মুভিতে সে আবারও লয়ার হয়েছে। তো এই যে এক্সাইটমেন্টের ব্যাপারটা সেটা তো আমি খুবই এক্সাইটেড, কারণ তার আগের মুভিটাও দারুণ করেছিল। বাট এই মুভিটা সবথেকে বেশি যেটা আমাকে টানছে সেটা হলো এই মুভির রাইটারকে সবথেকে বেশি পুরো সমস্ত টিমের থেকে বা পুরো সমস্ত ক্রোধ থেকে তাকে সবথেকে বেশি পেমেন্ট করা হয়েছে। এই যে ব্যাপারটা, এটা সত্যি প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষের দেখা উচিত যে একজন রাইটারের উপর বেস করেই কিন্তু মুভিটা তৈরি হয়। সে কত কষ্ট করে রাইটিং করে একটা মুভি স্ক্রিপ্ট, তারপরে তার উপর বেস করে মুভিটা দেখানো হয়, কিন্তু তাদের জন্যই কোনো সম্মান থাকে না, তাদের জন্যই কোনো পারিশ্রমিকও ঠিকঠাক দেওয়া হয় না। এমনকি ফিল্মের প্রডিউসাররা ঠিক করে জানেই না যে তাদের মুভিটা অ্যাকচুয়ালি লিখেছেটা কে। তো এই যে বিষয়টা সেটা বলিউডেও চলে, আমাদের টলিউডেও চলে, হলিউডেও চলে, সব জায়গায় চলে। বাট তাদেরখানেও একটা সম্মান দেওয়া দরকার, সেটা এই মুভির মধ্যে তারা ডিরেক্টর দিয়েছে, সেটা বেশ কিন্তু একটা দেখার বিষয়। ট্রেলারটা দেখে বোঝাই যাচ্ছে যে একজন মহিলার গ্যাং রেপ হয়েছে এবং সে কোনো কারণে চিনতে পারছে না কাউকে, যে কারণে তাপসি পান্নু তাদের ঘরে আইডেন্টিফাই করতে পারছে না এবং শাস্তি দিতে পারছে না। বাট কোনো না কোনো জায়গায় গিয়ে তাপসি পান্নু এই কেসটাকে খুবই পার্সোনালি নিয়ে ফেলবে, যে কারণে কেসটা আলাদা আলাদা মোড় নিতে চলেছে। তো এই কেসটা কিভাবে সলভ হয়, এই কেসটার মধ্যে দিয়ে যে সমস্ত সমাজের মর্মকথা দেখিয়েছে সেটা কিন্তু জাস্ট গায়ের লোম কাটা করে দেওয়ার মতো। আর একটা মেয়ের দেখা উচিত এই মুভিটা, যে সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে একটা মেয়ে তাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে রেপ হওয়ার পরেও। তো এই যে বিষয়টা এই মুভির মধ্যে দেখানো হয়েছে যেটা সত্যি খুব ভালো। এখানে যেমন কাস্টিং তেমন সিকুয়েল, প্রত্যেকটা জিনিস খুব প্রেজেন্টেবল, প্রত্যেকটা জিনিস বেশ ভালো। আমি তো খুবই এক্সাইটেড 20 ফেব্রুয়ারি মুভিটা দেখার জন্য। আমি তো অবশ্যই দেখছি, আপনাদের কাছেও বলবো যে আপনারাও এই মুভিটা অবশ্যই দেখুন, সাপোর্ট করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য টেক কেয়ার, বাই বাই।